ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে হাজির হলাম, সেটি হলো দোয়া। দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার ও শক্তি। যে মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখনো তার হাত খালি করে ফিরান না। দোয়ার মাধ্যমেই আমরা দুনিয়ার কল্যাণ, আখিরাতের মুক্তি এবং আল্লাহর রহমত কামনা করতে পারি। আজকের ভিডিওতে আমরা বিশেষ 5টি দোয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, ইহকাল ও পরকালের কল্যাণের জন্য দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো। 2 নম্বর, হিদায়াতের জন্য দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অর্থাৎ, হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। 3 নম্বর, ক্ষমা প্রার্থনার দোয়া। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের রব, আমরা তো ঈমান এনেছি, অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করো এবং আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। 4 নম্বর, সন্তান ও পরিবারের জন্য দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখে সান্ত্বনা বানিয়ে দাও এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা করো। 5 নম্বর, আল্লাহর রহমতের জন্য দোয়া। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন। অর্থাৎ, হে আমাদের রব, আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো এবং সকল মুমিনকে ক্ষমা করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল দোয়াগুলো শিখে এবং তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।